চলছে এখন শ্রাবণ মাস, অনেকের বাড়িতেই নিরামিষ, তাই আজ দেখাবো নরম তুলতুলে রসালো ছানার জিলিপি। অনেকেই জানো বানাতে, কিন্তু আমি আজকে একদম সহজভাবে কোনো রকম পাক দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে দেখাবো। তো চলো, একটা পাত্রে হাফ কাপ জল আর 2 চামচ ভিনিগার নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়েছি 1.5 লিটার ফুল ক্রিম মিল্ক। দুধটা ফুটে আসলে ভিনিগারের মিশ্রণটা দুবারে অ্যাড করে ভালোভাবে ছানাটা কাটিয়ে নেব। এরপর ছানাটা পরিষ্কার জল দিয়ে ভালোভাবে একটু ধুয়ে নেব, যাতে ভিনিগারের কোনো গন্ধ না থাকে। ছানা থেকে ভালো মতন জল ছেঁকে আসলে ছানাটা একদম স্মুথ হওয়া পর্যন্ত হাতের তালুর সাহায্যে মেখে নেব। এবার বাকি শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে একটা সফট ডো রেডি করে নেব। যদি দেখো ডোটা হার্ড হয়ে গেছে, তাহলে তোমরা একটুখানি মিল্ক অথবা জল অ্যাড করতে পারো। সমস্ত উপকরণ ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা একটু চেক করে নিও। এবারে নিয়েছি একটা পাইপিং প্যাকেট। এটা না থাকলে তোমরা দুধের প্যাকেট দিয়েও কোন হিসেবে ইউজ করতে পারো। দেখো, আমি নিয়েছি বাটার পেপার ছোট করে কেটে আর তার উপরে জিলিপির প্যাচের মতন আকার দিয়ে নিয়েছি। কতটা সহজ এই পদ্ধতিটা, তোমরা ইজিলি যে কেউ বাড়িতে বানাতে পারবে। এরপর একদম হালকা গরম তেলে বাটার পেপার সমেত এই জিলিপিগুলো একে একে ছেড়ে দেবো। যেই একটু হালকা হালকা বলক উঠে আসবে, তখন এই বাটার পেপারগুলো একটা চিমটের সাহায্যে সরিয়ে নেব। ডোটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য এরকম একটা ছোট বল প্রথমে তেলে ছেড়ে দেখে নেবে। একটা দিক লাল হয়ে আসলে উল্টো দিকটা ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে জিলিপিগুলো গরম চিনির শিরায় দিয়ে দেবো। 1 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে চিনির শিরাটা বানিয়ে নিও। 4 থেকে 5 ঘন্টা চিনির শিরায় ডুবিয়ে রাখলেই গরম গরম ছানার জিলিপি একদম তৈরি। বাড়িতে অবশ্যই ট্রাই করো আর জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা।